30 দিন রোজা রাখার পর যদি জানতে পারেন আপনার একটা রোজাও কবুল হয়নি, সবাইকে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং ভিডিওটা শেয়ার করে অন্যদেরকেও জানিয়ে দিবেন। প্রতিদিন 13 ঘন্টার বেশি না খেয়ে রোজা রাখলেন, লুকিয়ে কিছু খাননি, প্রচন্ড গরমের মধ্যে কষ্ট করছেন, তবুও রোজা ভাঙেননি, কিন্তু মাস শেষে যদি জানার সুযোগ থাকতো আর আপনি জানতে পারলেন আপনার একটা রোজাও হয়নি, তখন কেমন লাগবে? রোজা রেখেছেন, সওয়াব পাননি, বিনিময়ে শুধু ক্ষুধার্ত থেকেছেন। আমাদের সমাজে অনেকেরই এমন হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কত রোজাদার আছে যাদের রোজার বিনিময়ে ক্ষুধার্ত ছাড়া আর কিছুই জোটে না, তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি, তার এর পানাহার পরিত্যাগ করার আল্লাহর কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী। অর্থাৎ রমজান মাস শুধুমাত্র উপোস থাকার মাস না, কেবল না খেয়ে থাকলেই রোজা হবে না। রোজার সওয়াব পেতে হলে আপনাকে চরিত্রবান হতে হবে, মিথ্যা বলা ত্যাগ করতে হবে, আমানত রক্ষা করতে হবে, কাউকে গালি দেওয়া যাবে না, গীবাত করা যাবে না। অথচ আমরা অহরহ এমন করি। বাহিরে কাজকর্ম করে বাসায় এসে কোনো কিছু এলোমেলো দেখলে স্বামী রাগারাগি করে, স্ত্রী বকা দেয়, গালি দেয়, রিক্সা ভাড়া ঠিক না করে রিক্সায় চড়ে নামার সময় ঝগড়া করে, সময় কাটানোর জন্য বন্ধুদের সাথে বসে বসে গীবাত করে, রোজা রেখে মিথ্যা বলে, ঘুষ খায়। আপনি হয়তো ভাবছেন রোজা রাখছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এগুলো রোজা না, এমন রোজা আল্লাহর কোনো প্রয়োজন নেই, আল্লাহ এমন রোজা কবুল করেন না। তাহলে কিভাবে পরিপূর্ণভাবে রোজার সওয়াব পাওয়া যাবে? নিজের চরিত্রকে উন্নত করা, চরিত্রবান হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তার চরিত্রকে সৌন্দর্য মণ্ডিত করছে, আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে একটি ঘরের জিম্মাদারি হব। ভিডিওটা শেয়ার করে অন্যদেরকেও জানিয়ে দিবেন। আর ইসলামের যে কোনো বিষয় সুন্দরভাবে জানতে, বুঝতে এবং মহা জরুরি মাসালাগুলো সহজে পেতে আইডিটা ফলো দিয়ে রাখুন। আর যে যা পারেন একটু বেশি বেশি কপি লিঙ্ক করে দিয়েন।